সমুদ্রের ঢেউ আপনার মনে উচ্ছ্বাস নিয়ে আসে। ভাই সাঁতার জানলে কত ভালোই তো। আজকে এখানে মজা জমে গেছে। সুজন ভাই ওয়েলকাম ব্যাক টু শ্রীলঙ্কা নিগম্বো। আজকে চমৎকার একটা লোকেশনে যাচ্ছি, সেটা হচ্ছে নিগম্বো মরালা বিচ। আজকে একটা বিচে যাচ্ছি, মরালা বিচ, আমার এক ভাইকে নিয়ে। এই বিচটা দেখলাম গুগলের রেটিংস খুব ভালো, খুব সুন্দর। উনিও ব্লগ করতেছে, আমিও চিন্তা করলাম যে ঠিক আছে একটা ব্লগ আজকে হয়ে যাক। ঈদের আগের দিন, আজকে 4 রাত। সো মরালা বিচে চাই, আপনাদেরকে বিচটা অবশ্যই ঘুরে দেখাবো। Keep watching. যে যে জায়গায় যাবেন ওই জায়গার লোকেশনে ট্যাক্সি আছে এবং প্রাইভেট কার আছে, এদিকে আপনারা যেতে পারবেন। আর শ্রীলঙ্কা আসলে সুন্দর, আমি আপনাদেরকে যতটুকু দেখানো। এই যে আমার সাথে একজন বিখ্যাত ব্লগার বসে আছে, ঘুরে ঘুরে ব্লগ করতেছে। ভাইও ব্লগ করতেছে, আমিও ব্লগ করতেছি, ঘুরে ঘুরে ব্লগ। আজকে হচ্ছে ঈদের আগের দিন, কাজ নাই, তাই ইউটিউব চ্যানেলটা একটা ব্লগের জন্য বের হয়ে গেছি। ওই বিচটাতে যাবো, তো আশা করি সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করবো। ফাইনালি আসছি লোকেশনটা। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত মরলা বিচ। অসাধারণ, শ্রীলঙ্কার সত্যি অসাধারণ, অসাধারণ চমৎকার। পিছনে এই যে সমুদ্র, এইখানে আসছি, কেউ টাইম স্পেন্ড করবো। শ্রীলঙ্কা হচ্ছে অপরূপ সৌন্দর্যের দ্বীপ রাষ্ট্র। ছাতা ছাতা ছবি তুলে দিচ্ছি আমি। This can make you greater and greater. এখানে অনেক মানুষ আসে, আর আজকে অনেক লেট করে আমি আসছি। এই যে ফরেনাররা আসছে, একজন বিদেশি নাগরিক, উনি হয়তো বা কোনো ডকুমেন্টারি ফুটেজ বানাচ্ছে। এই সুজন ভাই, এই সুজন ভাই, কেমন লাগতেছে এই জায়গাটা বলেন? অনেক মজা লাগতেছে। আমি যে নিয়ে আসলাম, আপনাকে নিয়ে আসলাম, আপনি এই জায়গাটা চিনতেন না, এখন আমাকে কি ট্রিট দিবেন বলেন? না কি আর গিফট দেব, এক মানে অপরন্ত ভালোবাসা, এছাড়া কিছু দেওয়ার কিছু নাই। ওই যে ওইদিকে মানুষ গোসল করতেছে, সুজন বাইরে নিয়ে ওইদিকে যাই, ভাইও গোসল করবো, আমিও গোসল করবো। তো যাই দেখি, আজকে মজা করব, মজা হবে। লেটস গো। আমাদের দেশও বিচের পাড়ে এইরকম ক্যাকটাস গাছ, সম্ভবত, আই ডোন্ট নো, ভুল হলে ক্ষমা করবেন, এই গাছগুলো দেখা যায়। চমৎকার পরিবেশ, চমৎকার ওয়েদার, সুন্দর লোকেশন। চলেন আপনাদেরকে বিচের দিকেই নিয়ে যাই। হচ্ছে চমৎকার, কোটি টাকা দিয়ে সৌন্দর্য কোথাও পাবেন না, কোটি টাকা দিয়ে। কিন্তু এই যে দেখেন, মদের বোতল, এই বোতল, সেই বোতল ফালায়া বিচটার উপরে নষ্ট করে দিচ্ছে। চমৎকার, অসাধারণ, অসাধারণ। এই যে মানুষ গোসল করতেছে,
আমি সাঁতার জানি না, এই জন্য আমি নামিও না। এখানে দড়ি টড়ি বাঁধা আছে দেখলাম, তো দড়ি ধরে অনেকে সাঁতার কাটতেছে, দড়ি ধরে, এটাও করা যায়। অসাধারণ উৎসবমুখর পরিবেশে এখানে সবাই গোসল করতেছে। এই যে, আরে ভাই সাঁতার জানলে কত ভালোই তো। আজকে নেচে নেচে সমুদ্রের পাড়ে উৎসাহ উদ্দীপনাটা যেটা বোঝাইতে পারতাম আপনাদেরকে। এখানে ডোল বাজাবাজি হচ্ছে, চলেন যাই। ভাইকে নাচানাচি শুরু করেছে। আমাদের সুদন ভাই পুরো কাঁপাই দিছে আজকে। আরে পানি, এই যে পানিতে হাঁটাহাঁটি করতেছি জুতা পরে। সেই একটা জায়গা দেখেন, এই যে পাথর, এই পুরা বেষ্টনীটা হচ্ছে পাথর। আমরা পাথরের উপরে বসে আছি, আর এই যে এখান থেকে ঢেউ আসতেছে। ওহো জোস! এই অনুভূতি কাউকে বোঝানো সম্ভব না, টাকা দিয়েও কেনা সম্ভব না। খুব চমৎকার, জোস। আর এই জায়গাটা অনেক বড়। ওই যে পিছনে আরো যাওয়ার জায়গা আছে, কিন্তু ওইদিকে মানুষ কম, এই জন্য যাচ্ছি না। ট্রাস্ট মি, সামনাসামনি না দেখলে বা সামনাসামনি গিয়ে এত সুন্দর দৃশ্য উপভোগ না করলে এর যে মজাটা সেটা আপনারা কেউই বুঝবেন না ভিডিও দেখে। আমি যখন সমুদ্রের পাড়ে গিয়ে এইভাবে বসেছিলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল শরীরের সমস্ত রোগ বলে হয়তো ভালো হয়ে যাচ্ছে। সুজন ভাই আর হচ্ছে আমাদের সোহেল ভাই নামবে তো, কারণ আমার কাজ হচ্ছে ওই বরাবর সাঁতার না তার কারণে মানি ব্যাগ পাহারা দাও, মোবাইল পাহারা দাও, এই যে সব এগুলো এখন নিয়ে আমি সেফ জোনে রাখবো। তারপর হচ্ছে আমরা নামবো, মানে আমি নামবো না, ওনারা নামবে। এখানে এক ভাই আমারে মদ অফার করতেছে, মদ। আমি তো মদ খাবো না, ফ্রি ফ্রি মদ অফার। যে ভাই আমার মদ অফার করতেছে, বাট আনফরচুনেটলি আমি তাকে ডিনাই করে দিচ্ছি। সাবধান, অপরিচিত কারো দ্বারা কিছু খাবেন না। শ্রীলঙ্কার মানুষ কিন্তু এমনি অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি। ওরা আমাকে ইনভাইট করছে কালকে মদ খাওয়ার জন্য, কালকে হিসাবে মদ খায়, অনেক ফ্রেন্ডলি। আমার আসলে নামতে ইচ্ছা করলে আমি নামতে পারতেছি না, বিকজ এখানে জিনিসপত্র পাহারা দিচ্ছি। আমার দুই ভাইয়ের মোবাইল ফোন টোন আছে, নামতেছি না। বাট পানিতে এখন একটু মানে কমর পর্যন্ত ডুবায় বসে থাকবো। এটা কিন্তু সেই মজা, সেই মজা। এর বেশি আমার নামা পসিবল না, মোবাইল টোবাইল উড়ে হয়ে যাবে একটু পরে।
শ্রীলঙ্কার পানি অনেক লবণাক্ত, অনেক লবণাক্ত। আমি যদি আর একটু ডেবে যাই আমার মোবাইল সহ আমার লয়ে যাবো। রে বাবা, রে বাবা, আমার হাঁটু পানির বেশি না, আমার মানে সাহসই পাই না আমি হাঁটুর পানি বেশি নামবো এখানে। কারণ রোজা রাইখা শরীরে এনার্জি নাই যে সমুদ্রের মানে একটু সামনাসামনি যাব। এই যে সেই শান্তি, কিন্তু ঢেউটা লয়ে যাবো আমার যে অবস্থা। ভাই আমার আমার নামার সাহস নাই ওদিকে, কারণ সমুদ্রের ঢেউর সাথে আমার শক্তি কুলায় উঠবে না। এখানে অনেক মানুষ, বাচ্চা বাচ্চারা নামে, আমি শুধু নামার সাহস পাচ্ছি না। এই এতটুকুই হচ্ছে আমার ক্ষমতা, এই এতটুকুই। 1 2 3, গুড। আমি ওদের এই যে ঢেউ নিয়ে যায়, ঢেউ নিয়ে যায়। দোষ সবাই মরালা বিচে আসবেন, অসাধারণ একটি বিচ। দোষ এখন পানি আইসা ডাইরেক্ট আমার নাকটা মুখতে ঢুকে গেছে লবণের পানি। লবণের দরকার হয়, এখানে এসে লবণ কিনবেন না। এই মরালা বীজ থেকে 1-2 লিটার পানি নিয়ে যাবেন, পানি নিয়ে গেলে হচ্ছে সিদ্ধ করে শুকায় লবণ বানায় ফেলবেন। এই বীজটা অনেক বড়, আমাদের নিগম্ব বীচের থেকেও এই বীজটা অনেক বড়। ওই যে পিছনে আর অনেক দূর যাবার আছে, কিন্তু মানুষ অনেক কম। অসাধারণ, চমৎকার। এখানে একটা কাজ করা যেতে পারে, যারা তাদের ভালোবাসা মানুষের নাম আছে এখানে কিনতে পারে। শ্রীলঙ্কা এত এত জায়গা আছে ঘোরার, আপনি ইন্ডিভিজুয়ালি ঘুরা 2-4 মাসও শেষ করতে পারবেন না। লাইক সো এবার বলি আপনারা কিভাবে মরালা বিচে আসবেন। নিগম্ব বিচ রোড থেকে পিক মি অ্যাপসটা ডাউনলোড করবেন, ব্যাকস নামানো থাকলে সেখান থেকে মরালা বিচ লিখবেন, 250 থেকে 60 রুপি ভাড়া নেবে, তারপরে এই বিচে চলে আসবেন। এটা হচ্ছে নিগম্ব বিচ রোডে যারা উঠবেন বা নিগম্বতে সিটিতে যারা উঠবেন। আর সিটি এরিয়া মানে নিগম্ব শহরে উঠলে এখান থেকে 500 থেকে 600 রুপি টুকটুকে ভাড়া আসবে। এই বিচে আসবেন, অবশ্যই আপনাদের এই বিচটা ভালো লাগবে। আর টুকটুক করে ছোটো ছোটো এক্সেপশনাল কোনো ব্লগ দিচ্ছি না, ছোটো ছোটো এগুলো ভিডিও। আশা করি যে এই জায়গাগুলো এসে এক্সপ্লোর করে যাবেন, তাহলে আপনাদের অনেক চমৎকার লাগবে, ভালো লাগবে। কারণ আমি এসে ঘুরতে আসছি, আসলে প্রফেশনালভাবে ব্লগ করতে আসি না, যার কারণে প্রফেশনালি কোনো ব্লগ নির্মাণ হচ্ছে না। আগামী তো হবে ইনশাল্লাহ। সো সবাই এত সুন্দর একটি বিচ উপভোগ করবেন। থ্যাংক ইউ।